কখন অ্যাপসে বুক করেছি ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই এখন এসেই পৌঁছালো না। তারপর লিস্ট মিস্ট দেবে কি আনতে হবে না আনতে হবে, বা ছাদ্য কাজ করবে। হ্যাঁ, ঠাকুরমশাই এখনো এসেই পৌঁছাচ্ছে না। এবার গেল ঠাকুরমশাই দাঁড়িয়ে নিয়ে আছি কেন? এই তোমার নাম হুয়াই? হ্যাঁ, আপনি কে? ঠাকুর মশাই, তুমি কি আমাকে আজকে বিয়ে করেছিলে? আরে সেটা আমি করেছিলাম, কিন্তু আপনার কাছ থেকে ঠাকুরমশাই মনে হচ্ছে না। আরে আমি জানবো ঠাকুর মশাই, বল। না না, আপনার কাছ থেকে ঠিক ঠাকুরমশাই আমার মনে হচ্ছে না। ঠাকুর মশাই কি আমি মমকাবে নাকি? না, বেশি মনে না। ঠিক আছে, আপনি যখন এসেই পড়েছেন, হ্যাঁ কিছু করতে করার নেই। হ্যাঁ বাড়িতে দাদা আছে, হ্যাঁ। দুজনে মিলে ডিসাইড করে বাবার কাজটা তো উদ্ধার করতে হবে। ও চলুন। আচ্ছা 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 আচ্ছা। এই বিয়ে বাড়ি? হ্যাঁ, এদিকে বলছি, আপনি করতে যাবেন ঠাকুরমশাই? আমি করতে তোমার যাওয়ার দরকার কি আছে? তোমার কি, আমি কি তোমার বিয়ের জন্য বিয়ে করছি নাকি? হ্যাঁ আরে ঠিক আছে, চলুন। চল। দাদা আছে, দাদার সাথে কথা চল বলুন। দেখি কোথায় বাড়ি। এই তো বাড়ি। এইটা? হ্যাঁ হ্যাঁ। দরজাটা বন্ধ দেখছি। না, দাদা আছে, এখানেই আছে, কোথাও গেছে হয়তো। গেছে? তুমি গেছে, বাথরুমটা তুমি গেছে। তাহলে আমিও তো। আচ্ছা শুনুন না, হ্যাঁ আপনি আপাতত বসুন, আমি দাদাকে খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। বসুন। হ্যাঁ। এই, এটা তো মা। এটা কি হলো? এই তো 1 মাস কাছাকাছি হতে চলবে। ঠিক আছে, আমি মা, এটা কি? ঠিক আছে, আমি কি বলছি শুনুন না, বসুন। আচ্ছা বস। ঠিক আছে, আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের কাছে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, বসুন। হ্যাঁ মা। কখন পাঠিয়েছি ঠাকুর মশাই আনতে, এখনো নিয়ে আসেনি। কে গো তুমি? আরে আমাকে কল করেছেন কে তুমি? কে? ঠাকুর মশাই, জয়ঙ্ক ঠাকুর মশাই। ঠাকুর মশাই? হ্যাঁ। ওকে দেখে কিন্তু একটা ঠাকুর মশাই লাগছে না। তাহলে কি লাগবে? ঠাকুর মশাই আছে তো? হ্যাঁ। ঠিক আছে। কেন ডেকেছি জানো? না সেটা বলো। শোনো, আমার শোনো, এই তো শোনে আছি। আমার দাদুর খাদ্য, হুম। ঠিক আছে, হ্যাঁ। তো ওই জন্যই তোমাকে বুক করা হয়েছে। আচ্ছা। তুমি পড়াতে পারবে তো? হ্যাঁ, কেন করাতে পারবো না? করেছো সাধ্য পারত? সব করিয়েছি। তোমার আমরা গরিব মানুষ, ভদ্র দেখে বুঝতে পারছো। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ তো দাদুর সাধ্য হ্যাঁ তুমি জানো, উনি যদি আমি সাধ্য করতো। করিয়েছি বলছি তো। আচ্ছা তাহলে না করলে এত দূর আসি? সেও ঠিক কথা, কিন্তু তোমরা এগুলো ঠাকুর মশাই লাগছে না কাকা, যেন ভুলে যাচ্ছে আমার। যাই হোক, একটু কম করে আমাকে বলো, ঠিক আছে? তো কত কি লাগতে পারে আমাকে বলো। প্রথমে লাগবে চাল। প্রথমেই চাল? হ্যাঁ, তাহলে 50 কেজি। ক কেজি? 5 কেজি? হ্যাঁ, ক কেজি? 50 কেজি। 50 কেজি চাল? আমি কি বাদক ভোজন করাবো নাকি 50 কেজি চালে? 25 কেজি ডাল। কত? 25 কেজি 25 কেজি চাল? ডাল ডাল। চাল 50 কেজি, 25 কেজি ডাল। এই কাকা, তুমি রান্না ঠাকুর মশাইয়ের কথা বলছি না আমি। আমি ছাত্রই বলছি, নৈবিধি দিতে হবে না। 50 কেজি চালে নৈবেদ্য? হ্যাঁ, এ কি নৈবেদ্য? আমরা যেটা লাগে সব জায়গা থেকে বলে নিই, সেইটা লাগবে। আচ্ছা তবে আগে বলো। আর 1 বস্তা আলু 1 বস্তা আলু? দিতে হবে না? আরে আমি বালক ভোজনের কথা বলছি না। কি খার করলে পড়েছি রে ভাই। আরে ওগুলো লাগবে তো। 1 বস্তা আলু লাগবে? হ্যাঁ। কি করবে? আরে নৈবিধি গুলো দিতে হবে তো, সবাই নামে নামে দিতে হবে তো। সবার নয় না, তুমি 130 কোটি দেবো টাকা দিয়ে দেবে নাকি? তোমাকে কি করে বোঝাবো? আমার লাগবে এটা। আচ্ছা ঠিক আছে, তোমার লাগবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বললো আগে শুনি আগে। পান 50 খানা পান। 50 খানা পান? হ্যাঁ। আরে পানের স্টল দেবো নাকি? ও, সব ওর মধ্যে রেখে সবকে নৈবিধি দিতে হবে। আচ্ছা আচ্ছা, নৈবেদ্য দিয়ে গেলে 50 টাকা। আচ্ছা বলো। আর 4 কিলো হলুদ। 4 কিলো হলুদ? এটা শাড়ি ফাড়ি রং হবে নাকি হলুদ দিয়ে? এ কে নিয়ে করেছি রে ভাই। 4 কিলো হলুদ? 4 হ্যাঁ। কিলো হলুদ তো হলুদ ফ্যাক্টরিতে তৈরি হয় না। আরে নৈবিধিতে দিতে হয়, তুমি যে খাদ্যর কাজ জানো না। তার জন্য 4 কিলো হলুদ? হ্যাঁ। 4 কিলো হলুদ তুমি ফ্যাক্টরিতে গেলে পাবো, আমার 4 কিলো তো আমাদের সাপ্লাই নেই। তোমার করাবার ইচ্ছা আছে কি? আরে করাবার তো ইচ্ছা আছে দাদা, কিন্তু আপনি যা বলছেন এ তো মনে হচ্ছে 4 কিলো হলুদ তোমাকে ফ্যাক্টরিতে পাবো না। তারও কিছু লাগবে, শোনো। আরো কিছু লাগবে? আচ্ছা বলো শুনি। 4 খানা ছাতা। 4 খানা ছাতা? এটা একটু কম বললেন। হুম। ঠিক আছে, 4টাই তো না আপনারা? 4টে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার খাট বিড়ে আলমারি লাগবে। খাট বিছানা আলমারি? আমার দাদু বললো খাটে শুতো না, মাটিতে বাদুর পেতে শুতো। আরে মাঝে মাঝে দিতে হবে, গেলে আত্মা শান্তি পাবে না। তো খাট বিছানা আলমারিতে আলমারি থেকে দাদুকে ঢুকিয়ে রাখবে নাকি? আরে আলমারিটা যে দাদু তো সরকারি যে কাপড় চাপড় রাখবে নাকি?
আরে দাদু আলমারি দাদু দাদু এরকম বাস কতটা চলবে না। না বাস করে রাখতে হবে বাস্ক হবে না, আলমারি চাই একটা। আর দাদা আমার মেয়ের বিয়েতে তো এত কিছু লাগেনি তুমি যা বলছো, এগুলো কি আবার ফেরত দিয়ে যাবে তো? ফেরত? তাহলে কিসে গেলে ফেরত? এগুলো এনে কি করবো? এইগুলো আমার পাওনা তো, পাওনা মানে না, পয়সা করে দেবে না? পয়সা করে তো পরে নেবো, আগে তো এগুলো দাও। ও, তোমার দাদুকে তো ভালো করে রাখতে হবে। তাহলে আমি কি বলছি শোনো না, এগুলো নিয়ে তাহলে দিয়ে দেবো একজনকে। দাদুকে তো আর পাবো না, কাউকে দাদুর মতো লোককে দেখে দিয়ে দেবো। ওটা বলে আমি মন্ত্র করে দাদুকে শান্তি রাখবো, তুমি অন্য লোককে দিয়ে দেবে? ও, তা তুমি মন্ত্র দাদুকে দিয়ে আমার ফেরত দিয়ে যাবে তো? ফেরত করে দেওয়া হবে না, তাহলে কি করবে ওই জিনিসপত্র? ওগুলো নিয়ে আমি ছেড়ে যাবো। তুমি বাড়ি নিয়ে চলে যাবে? হ্যাঁ। আর তোমার ঘরে যেগুলো নাই সেগুলো বলছো নাকি? ভেবে ভেবে একটু ভাবনা চিন্তা করছো? তুমি ওরা জিন্দিগিতে কাজ করাওনি, তোমার প্রসাদ ছিল নাকি? আর কি বলতে আর কিছু লাগবে না তো? ছাতা হলো, হ্যাঁ। আমি বলে হলো, আচ্ছা একটা পাখা লাগবে। পাখা? ওই হাত পাখা? হাত পাখা কি হাত পাখা কে নাড়বে? তাহলে কি তোমার পাখা? দাদু সবাইকে কে নাড়বে? দাদু তো হাত পাখা দিয়ে হাওয়া খেত। দাদু বলছে একটা টেবিল ফ্যান দিতে। আবার টেবিল ফ্যান? হ্যাঁ। বাবা কি বলো গো কাকা? আরে ঠিক আছে, এটা কম দামে টেবিল ফ্যান নিয়ে আসো। আচ্ছা কম দামি না দাও, দিতে হবে। ওটা চালানোর জন্য এটা কাজ করে দেবে আমার। তাহলে ভাড়া নিয়ে নেবো, কাজ করে দেবে ফেরত ভাড়া নিলে আমি নিয়ে চলে যাবো, তুমি বুঝবে আমার কি। ওইটাও তুমি নিয়ে চলে যাবে? হ্যাঁ, দাদুকে হাওয়া, আমি যে হাওয়া আর খাওয়াবো। কি লাগবে? মোটামুটি 30-40 হাজার টাকা লাগবে আমার দক্ষিণা। 30-40 টাকা দক্ষিণা। আর কি লাগবে? আর 5 হাঁড়ি মিষ্টি। 5 হাঁড়ি মিষ্টি? না গো কাকা, অত লোক বলিনি, বুঝতে পারছো? বল না, বলছি না গরিব মানুষ, ওই গোটা 25-30টা লোক আমাদের নিজেদের হয়, 4 হাঁড়ি মিষ্টি লাগবে না। আর ওরা নেবে নাকি? তাহলে নই বিদ্যুৎ দেবো আর আমি নিয়ে বাড়ি যাবো। সবই নৈতিক দেবে, ফ্যানটা নৈতিক দিয়ে দেবে, খাটাল দিয়ে দেবে নাকি? হ্যাঁ, তুমি পোশাক করো, না পোশাক চলে যাচ্ছি, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ও হয়ে গেছে তোমার খরচা শেষ? হ্যাঁ। তাহলে যে হবে ফুল মালা, তারপরে তিল হচ্ছে কি, সব কিছু লাগবে না? তুই বালের ঠাকুর মশাই, হ্যাঁ, ঠাকুর মশাই ধোকা দিচ্ছ? চলো বেরো 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 বেরো, তোমার বেরো। দাদাই পারবো না, হাত জোর করছি। হ্যাঁ, তুমি যা জিনিস দিলে তোমার কাজ করবো না, তোমার দাদুকে আরো তোমাকে আমি করাবো না। আরো উৎসব দিই দাদুকে। রে দাদু তিল হচ্ছে কি কিছু লিখলো না, লিখে দিল 4-50 কেজি বুঝে কাকা। দাদু পেট দিয়ে ঘুরবে, যাও। হ্যাঁ, তোমারই গাড়ি চাপবে পেট নিয়ে হয়। আর ভাইকেও বলে যে এটা কোন ঠাকুর মশাই ধরে যাকে তাকে ধরে নিয়ে চলে আসছে না কি রে ভাই? এটা ঠাকুর মশাই আছে না ডাকাত আছে কি? দেখে অন্য ঠাকুর মশাইকে আবার একটা যোগাযোগ করতে হবে। দেখে বিকেলে ভাইয়ের দ্বারা হবে না, আমাকে বিকেলে বেরোতে হবে। দেখছি। হাই, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিত্য নতুন আমাদের ভিডিওটা দেখছো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং আমাদের পাশে থাকো। তোমাদের আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে আমাদের কাছে সাবস্ক্রাইব হয়, এবং তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে তাদের বলবে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যেন লাইক করে দেয় এবং পাশে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকতে বলবে। তোমাদের জন্য আমরা নতুন নতুন নানা রকম সাজে নানা রকম ভঙ্গিমায় তোমাদের হাসানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ভ্রান্তি যদি ভিডিওতে ঘটে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও, কারণ আমরা একটা ছোট ইউটিউবার, তোমাদের আশীর্বাদে আমরা একটা জায়গায় পৌঁছাবো, যেটা তোমাদের আশীর্বাদই আমাদের কাছে সবথেকে বড় কামনা। জ্যাঙ্গো কিছু বলে দাও। আরে আমি যে ইউটিউবে এই শুটিংগুলো করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবেন, আমার বক্তব্য বলে দিয়েছে উনি, সেই জন্য এইটা কমেন্টটা করবেন। পাশে থাকবেন। নমস্কার। বাই।